গাছগুলো অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে গাছে লিচু ধরবে। এখন পানির নিচে চলে যাই, কয়েকদিন পর আবার গাছটাকে দেখতে আসবো। এসব বলে ডাইনি পানির নিচে চলে যায়। আর এদিকে টুনি, সুখী ও কবুতর ফল খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে। খুব পানি পিপাসা পেয়েছে, চলো সবাই পুকুর থেকে পানি খেয়ে আসি। হ্যাঁ টুনি, তাই চল। টুনি, পুকুর পাড়ে দেখ কত শান্তি। চল এই লিচু গাছে বসে সবাই কিছুক্ষণ বিশ্রাম নেই। কি ব্যাপার, আমার লিচু গাছে পাখিরা বসে আছে? ছি 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 ছি, গাছটা বুঝি বটিতে শেষ করে দিল রে। আমাকে এক্ষুনি উপরে যেতে হবে। এই শয়তান পাখি, এই তোদের সাহস তো কম নয়, আমার লিচু গাছে উঠে বিশ্রাম করছিস। এখন এখান থেকে যাবি নাকি তিনটারই ঘাড় মটকে দেব? না না ডাইনি, এই কাজ করো না, আমরা তোমার কাছে বসে কোনো ক্ষতি করিনি। তোরা তো সব সময় পটি করিস, যদি আমার লিচু গাছে পটি করে দিস তাহলে লিচু গাছগুলো নোংরা হয়ে যাবে। বুঝেছি, সোজা কথায় কাজ হবে না। এবার আমি তোদের উচিত শিক্ষা দেব। এসব বলে ডাইনি যেই না লিচু গাছের দিকে যেতে থাকে, তখনই সবাই তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এখন পালিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, দাঁড়া বলছি, দাঁড়া। আর কোনোদিন যদি আমার লিচু গাছের আশেপাশে তোদের দেখেছি না, সেই দিন সব কটাকে ধরে ঘাড় মটকে দিব। উফ বাবারে, একটুর জন্য সবাই আজ বেঁচে ফিরলাম। ডাইনির হাতে ধরা পড়লে আজ সবাই মরে যেতাম। আর কখনো ওই ডাইনি লিচু গাছের কাছে যাব না বাবা। হ্যাঁ টনি, তুই একদম ঠিক বলেছিস। যাই হোক, চল আমরা মানুষদের রাজ্যে যাই আর মানুষের জমি থেকে কিছু শস্য দানা কুড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ টুনি, তাই চল। এরপর সবাই মিলে শস্যদানা খুঁজতে মানুষদের রাজ্যে চলে যায়। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে ডাইনির লিচু গাছ লিচুতে ভরে যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমার গাছে অনেক লিচু ধরেছে রে। আমাকে ফল নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, প্রতিদিন এক ঝুড়ি করে লিচু নিয়ে যাব। আর মনের সুখে পানির নিচে বসে বসে খাবো। এ কথা বলে ডাইনি এক ঝুড়ি লিচু পেড়ে নিয়ে পানির নিচে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে কালু উড়ে যেতেই গাছের লিচুগুলো দেখে ফেলে আর সেখানে সে চলে আসে। ও মা, এখানে দেখছি 3 গাছে লিচু ভরা। এখানে এত লিচু থাকতে আমি পুরো জঙ্গল ঘুরে ঘুরে ফল খুঁজতে যাচ্ছিলাম। আগে একটা লিচু খেয়ে দেখি তো কেমন মিষ্টি। বাহ, লিচুগুলো তো খেতে খুব মিষ্টি। আমি বরং কাকুলির জন্য কিছু লিচু নিয়ে যাই। মা, প্রতিদিন আমার শস্যদানা খেতে ভালো লাগে না। তুমি আজ কিছু আমার জন্য ফল কুড়িয়ে নিয়ে আসবে কেমন? কিন্তু ফল যে জঙ্গলে খুঁজে পাওয়া যায় না রে মা, তবে খুঁজে পেলে অবশ্যই নিয়ে আসবো। এ কথা বলে টুনি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর পথে কালুর সাথে তার দেখা হয়ে যায়। কালু দাদা, তুমি লিচু কোথায় পেলে? সেটা তো তোকে বলা যাবে না। বললে তো তুই প্রতিদিন ওই গাছ থেকে লিচু নিয়ে এসে সব লিচু শেষ করে দিবি। বলো না কালু দাদা, আমার মেয়েটা ফল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সত্যি বলছি, আমি শুধু আজকেই লিচু নিয়ে আসবো, আর কখনো ওই গাছ থেকে লিচু নিয়ে আসবো না। না না, কিছুতেই বলা যাবে না। তোর মেয়ে যদি লিচুর জন্য মরেও যায় তবু আমি ওই জায়গার কথা বলবো না। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায়।
আর টুনিও জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে ডাইনি ঝুড়ি নিয়ে পানির উপরে উঠে আসে। মনে হচ্ছে ওই লিচু গাছ থেকে লিচু চুরি হয়েছে। তার মানে আমি যখন বিশ্রাম করছিলাম তখনই কেউ এসে লিচু চুরি করে নিয়ে গেছে। কিন্তু শয়তান চোর, তোকে আমি ধরে ফেলবই। শুধু আর একবার চুরি করতে এসে দেখ তোর কি হাল করি আমি। তুমি টুনিকে লিচু গাছের সন্ধান না দিয়ে ভালোই করেছো। তা না হলে টুনি লিচুগুলো পেড়ে এসে বাজারে বিক্রি করে দিত। কালকে তুমি 2 ঝুড়ি নিয়ে যাবে। 1 ঝুড়ি লিচু বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসবে, আর 1 ঝুড়ি লিচু বাজারে বিক্রি করে আসবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। আমাদের লিচু খাওয়াও হবে আর বিক্রি করে টাকাও আসবে। 3 গাছের লিচু বিক্রি করলে আমরা অনেক ধনী হয়ে যাব। এসব বলে কালু কাকুলি খুশিতে লাফাতে থাকে। আর এদিকে টুনি পুরো বন খুঁজে কোথাও ফল পায় না। এরপর সে শস্যদানা নিয়ে বাড়িতে চলে যায়। মা টুকি, আজও ফল খুঁজে পাইনি রে মা, তাই শস্যদানাই নিয়ে এলাম। আমি তোমাকে বলেছি না শস্যদানা না নিয়ে আসতে, তারপরেও এনেছো। আমি আজ তোমার একটা শস্যদানাও খাবো না। মারে, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। ইসরে, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। দেখি কাকুলি দিদির কাছে যাই। কাকুলি দিদিকে বুঝিয়ে বললে হয়তো একটা লিচু দিবে। কাকুলি দিদি, আমার মেয়েটাকে একটা লিচু দাও না গো। ফল খেতে না পেরেছি, মেয়েটা বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে ভালোই হয়েছে। কালু কি এত কষ্ট করে তোর মেয়ের জন্য লিচু পেড়ে এনেছে নাকি? এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে যা তো দেখি, ভিখারি কোথাকার। তারপর টুনি আর কিছু না বলে সেখান থেকে টুকির খোঁজে বেরিয়ে পড়ে। আর তখনই সুখী তার বাড়ি থেকে টুনিকে ডাকতে থাকে। টুনি, আয় টুনি, এদিকে একটু আয় তো। কি হয়েছে সুখী দিদি, আমাকে এভাবে ডাকছো কেন? আজ আমার বোনের বাড়ি থেকে কিছু জাম এনেছি, তাই ভাবলাম তোকে কটা জাম দেই। এখান থেকে কটা জাম নিয়ে যা। সুখী দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি জাম কটা না দিলে মেয়েটাকে আজ বাড়িতেই নিয়ে আসতে পারতাম না। কিন্তু কেন রে? তারপর টুনি সুখীকে সব কথা খুলে বলে আর জামগুলো নিয়ে টুকিকে খুঁজতে থাকে। কবুতর দাদা, আমার মেয়ে টুকিকে কোথাও দেখেছো? তোর মেয়ে তো নদীর পাড়ে বসে আছে। তাড়াতাড়ি নদীতে যা, নয়তো পানিতে ডুবে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে আসি। মা টুকি, দেখ তোর জন্য আমি ফল নিয়ে এসেছি। সত্যি মা, ফল এনেছো? ইয়ে, কি মজা কি মজা। আমি আজ মজা করে ফল খাবো। মা চলো চলো, আগে আমরা নদীতে গোসল করে তারপর ফল খেতে খেতে বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে রে মা, চল। এরপর টুনি আর টুকি নদীতে গোসল করতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই কালু কাকুলি 2টো ঝুড়ি নিয়ে ডাইনির লিচু গাছের কাছে চলে যায়। কাকুলি, আমি গাছে উঠে লিচু পারি, তুমি লিচুগুলো কুড়িয়ে ঝুড়িতে রাখো। আচ্ছা ঠিক আছে কালু। এরপর কালু লিচু গাছে উঠে পড়ে আর সাথে সাথে সে লিচু গাছের সাথে আটকে যায়। কাকুলি, সর্বনাশ হয়ে গেছে। আমি যে গাছের সাথে আটকে গেছি, তুমি তাড়াতাড়ি আমাকে মুক্ত করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে কালু, আমি তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ছি। এরপর কাকুলি সেখান থেকে চলে যায় আর পুরো বন ঘুরতে থাকে। কিন্তু কোথাও সে তান্ত্রিককে খুঁজে পায় না। আর দূর থেকে টুনি কাকুলিকে উড়ে যেতে দেখে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, কি হয়েছে গো? এত জোরে জোরে উড়ে কোথায় যাচ্ছো? আর বলিস না টুনি, সর্বনাশ হয়ে গেছে। এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না দিদি, আমি জানি তান্ত্রিক কোথায় আছে। তুমি আমার সাথে চলো। ওই লিচু চোরটা দেখছি ধরা পড়েছে। যাই, ওকে ধরে এখানে নিয়ে আসি।
না না ডাইনি দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার লিচু চুরি করব না। এই ডাইনি, কালুকে ছেড়ে দে বলছি, নইলে তোকে এক্ষুনি শেষ করে ফেলবো। তান্ত্রিক, তুই এখানে? আমি এই চোরকে ছেড়ে দেব না। দেখি তুই আমার কি করতে পারিস। আচ্ছা ঠিক আছে, তাহলে মজা দেখাচ্ছি তোকে। এরপর তান্ত্রিক তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে ধরে বোতলে বন্দি করে ফেলে। তোদের আর কোনো ভয় নেই, এখন থেকে তোরা সবাই মিলে এই গাছের লিচু খেতে পারবি। কাকুলি, তুমি আবার টুনিকে এখানে নিয়ে এসেছো কেন? টুনি তো লিচু গাছ দেখেই ফেললো। এভাবে বলো না কালু, আজ টুনির জন্যই তোমার জীবন ফিরে পেয়েছো। এরপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। টুনি বোন, আমাকে ক্ষমা করে দে। আসলে আমি লিচুর লোভে তোর সাথে খারাপ ব্যবহার করেছি। কালু দাদা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর তুমি যদি আমাকে এই জায়গার লিচু গাছের কথা বলতে, তাহলে আমি তোমাকে আগেই সতর্ক করতে পারতাম। কারণ এর আগে ডাইনি আমাদের তাড়া করেছিল, কিন্তু তুমি আমাকে না বলে এখানে লিচু পাড়তে এসেছো, তাই তো এত বড় বিপদে পড়েছিলে। এই নাও কালু, এই এক ডালি বীজ তুমি জমিতে রোপণ করে এসো। আর এই নাও 200 টাকা, এই দিয়ে বড় দেখে একটা মাছ নিয়ে এসো। এরপর কালু এক ডালি বীজ ও টাকা নিয়ে জমির দিকে চলে যায়। আর যাওয়ার সময় সে টুনির বাড়িটা দেখতে পায়। জমিতে কিভাবে বীজ রোপণ করতে হয় তা আমি জানি নাকি। তাছাড়া এসব চাষবাস করতে আমার মোটেও ভালো লাগে না। আমি বরং এই 200 টাকা দিয়ে টুনির কাছ থেকে বীজ বুনে নেই। আর কাকুলি টাকার কথা জানতে চাইলে বলবো টাকাটা আমি হারিয়ে ফেলেছি। হা 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 হা। এরপর কালু টুনির ঘরে চলে যায় আর টুনিকে বীজ বোনার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও এক ডালি বীজ নিয়ে কালুর জমিতে চলে যায় আর একটা লাঙ্গল দিয়ে জমি চাষ করতে থাকে। আর চাষ করা শেষ হলে সে একটা সিন্দুকের ঢাকনা দেখতে পায়। এ কি? এটা আবার কি? মনে হচ্ছে কোনো পুরনো দিনের সিন্দুক হবে, কিন্তু এর অর্ধেক অংশ তো মাটির নিচে ডুবে আছে। তাহলে আমি এটাকে উপরে তুলবো কি করে? কষ্ট করলে সফলতা আসে, তাই আমি একটু কষ্ট করে সিন্দুকটা উপরে উঠানোর চেষ্টা করি। এরপর টুনি সিন্দুকটা উপরে তোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে সিন্দুকটাকে উপরে তুলে ফেলে। আর সিন্দুকটাকে খুলে দেখার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে সিন্দুকটাকে খুলতে পারে না। ধুর বাবা, এই সিন্দুকটা তো কিছুতেই খুলতে পারছি না। আমি না হয় একে বাড়িতে নিয়ে গিয়ে খুলবো। এখন বরং কালু দাদার জমিতে বীজগুলো বপন করা শেষ করে দেই। এরপর টুনি জমিতে বীজ বুনে সেই সিন্দুক নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদিকে টুনির সিন্দুক পাওয়ার খবরটা পুরো বনে ছড়িয়ে যায়। কবুতর দাদা, ও কবুতর দাদা, টুনি নাকি কালু দাদার জমিতে কাজ করতে গিয়ে একটা সিন্দুক পেয়েছে। এবার মনে হয় টুনির ভাগ্য খুলে গেছে গো। বেচারা কালু দাদা, নিজের জমিতে নিজে কাজ করলে সিন্দুকটা টুনি নয় কালু দাদাই পেত। টুনি কিনা আমার জমিতে সিন্দুক কুড়িয়ে পেয়েছে। না জানি ওই সিন্দুকে কত স্বর্ণ হিরে মণিমুক্ত আছে। না না, যেভাবেই হোক ওই সিন্দুক আমার চাই চাই। এ কথা বলে কালু টুনির বাড়িতে চলে যায় আর বলে, টুনি, এই টুনি, তুই নাকি আমার জমিতে একটা সিন্দুক কুড়িয়ে পেয়েছিস। ওই সিন্দুকটা আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু পরে বের করতে একেবারে ভুলে গিয়েছিলাম। তবে আজ আমার মনে পড়ে গেছে। দে টুনি, আমার সিন্দুকটা আমাকে ফিরিয়ে দে। কিন্তু কালু দাদা, এটা যে তোমার সিন্দুক, তার কি প্রমাণ আছে? উপযুক্ত প্রমাণ ছাড়া এই সিন্দুক আমি তোমাকে দিব না। টুনির কথা শুনে কালু সেখান থেকে তোতার বাড়িতে চলে যায় আর তোতাকে কিছু টাকা দিয়ে টুনির বাড়িতে নিয়ে আসে। এই যে টুনি, তোতা হলো আমার সাক্ষী। এই সিন্দুকটা যে আমার, সেটা তোতা খুব ভালো করেই জানে। সত্যি করে বলো তোতা দাদা, এই সিন্দুকটা কি কালু দাদার সিন্দুক? ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ, এটা কালু দাদার সিন্দুক। আমি নিজের চোখে এটাকে লুকিয়ে রাখতে দেখেছি।
তোতার সাক্ষী পেয়ে টুনি সেই সিন্দুকটা কালুকে দিয়ে দেয়। আর সিন্দুক পেয়ে কালু অনেক খুশি হয়ে যায় আর বাড়িতে গিয়ে সিন্দুকটাকে খোলার অনেক চেষ্টা করে। একে কালু, এটাকে তো কিছুতেই খোলা যাচ্ছে না। আর এটা খুলতে না পারলে তো আমরা স্বর্ণহীরে কিছুই পাবো না। না না, এই সিন্দুক আমাকে খুলতেই হবে। শোনো কাকুলি, তুমি এক্ষুনি একটা হাতুড়ি নিয়ে এসো। এই সিন্দুক আমি ভেঙে ফেলবো। কিছুক্ষণ পরে কাকুলি একটা হাতুড়ি নিয়ে আসে আর কালুও সেই হাতুড়ি দিয়ে সিন্দুকটা ভেঙে ফেলে। আর সিন্দুকটা ভেঙে ফেলে তারা সেই সিন্দুকের ভিতরে একটা কাগজ ছাড়া আর কিছুই পায় না। হায় হায় রে, টুনিকে ঠকিয়ে এত কষ্ট করে সিন্দুকটা নিয়ে এলাম। ভেবেছিলাম কত স্বর্ণ হিরে আছে এই সিন্দুকে, কিন্তু এর ভিতরে তো কিছুই নেই। কিছুই নেই বললে ভুল হবে কালু। এই দেখো, ওখানে একটা কাগজ দেখা যাচ্ছে। এই কাগজে নিশ্চয়ই গুপ্তধনের সন্ধান আছে। আরে তাই তো, এটা তো আমি দেখিনি। দাঁড়াও কাকুলি, আমি এই কাগজটা পড়ে দেখি এতে কিছু লেখা আছে কিনা। ওই দেখা যায় বট গাছ, তার পাশে এক নদী, সেই নদীতে আছে এক ভাসমান কাঁঠাল বাড়ি। এই কালু, এখানে তো দেখি বাচ্চাদের জন্য ছড়া লেখা। ধুর ধুর, আমাদের এত সব কষ্ট সব বৃথা গেল। আমরা টুনিকে অযথা ঠকালাম। না কাকুলি, গুপ্তধনের সন্ধান আমরা পেয়ে গেছি। আমাদের বটগাছের পাশে যে নদীটা আছে সেখানে পানিতে ভেসে থাকা একটা কাঁঠাল বাড়ি আছে। আর সেই বাড়ির ভিতরে নিশ্চয়ই অনেক অনেক গুপ্তধন আছে। চলো কাকুলি, এক্ষুনি সেখানে চলো। এরপর কালু ও কাকুলি নদীর পাড়ে চলে যায় আর নদীর পাড়ে গিয়ে বটগাছের পাশে পানিতে একটা কাঁঠাল বাড়ি দেখতে পায়। আর তা দেখে তারা খুশিতে দিশেহারা হয়ে যায়। আর তাই আর দেরি না করে তখনই সেই বাড়ির ভিতরে চলে যায়। কাকুলি, এই কাকুলি, এখানে তো ধন সম্পদ হিরে স্বর্ণ কিছুই নেই। এখানে তো একটা নাগিন আছে। এই নাগিন তো আমাদের মেরে ফেলবে। টুনিকে ঠকিয়ে আমরা ঠকে গেলাম। এজন্য টুনি বলে, কাউকে ঠকিয়ে কেউ সুখে থাকতে পারে না। তার মানে তোরা আমার পাতানো ফাঁদে পা দিয়েছিস। তোরা আমার লুকিয়ে রাখা সিন্দুক কুড়িয়ে পেয়েছিস। আর সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকা কাগজ দেখে আমার কাছে এসেছিস। এতদিনে আমি একসাথে দুজনকে পেয়েছি। এখন থেকে তোরা আমার দাস দাসী হয়ে থাকবি। তার মানে তুমি আমাদেরকে মারবে না? যাক বাবা, এবারের মতো প্রাণে বেঁচে গেলাম। এরপর নাগিন জাদু করে কালু ও কাকুলিকে নিজের বশে করে ফেলে আর তাদের দ্বারা অনেক রকমের কাজ করিয়ে নেয়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই একদিন নাগিনের খুব তরমুজ খেতে ইচ্ছে করে। শোন আমার দাস দাসীরা, আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। যা, তোরা বনে গিয়ে এক্ষুনি আমার জন্য তরমুজ নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি মালকিন। এরপর কালু ও কাকুলি তরমুজের খোঁজে বনে চলে যায়। আর কিছুক্ষণ পরে তারা একটা তরমুজের জমি দেখতে পায়। আর সেই জমিতে তরমুজ তুলছিল টুনি। টুনি কালু ও কাকুলিকে তরমুজ জমিতে দেখে অবাক হয়ে যায়। এ কি কালু দাদা, তোমরা এই কয়েকদিন কোথায় ছিলে? আজ হঠাৎ করে কোথা থেকে এলে? কে কালু? ধুর ধুর, সামন থেকে সরে যা তো। এক্ষুনি আমাদেরকে মালকিনের জন্য তরমুজ নিয়ে যেতে হবে। এ কথা বলে কালু ও কাকুলি তরমুজ নিয়ে নাগিনের কাছে চলে যায়। কালু দাদা কিনা নিজের নাম নিজেই অস্বীকার করছে। আর কোন মালকিনের কথা বলছে ওরা? না না, নিশ্চয়ই কালু দাদারা কোনো বিপদে পড়েছে। এরপর টনি ও কালু ও কাকুলির পিছন পিছন চলে যায়। এই নিন মালকিন, আমরা আপনার জন্য তরমুজ নিয়ে এসেছি। আরে বাহ, তোরা তো খুব কাজের পাখি। তোদেরকে আমার ফাঁদে আটকিয়ে আমার বেশ উপকার হয়েছে। দে দে, তরমুজগুলো আমাকে দে। তার মানে এই নাগিনটা কালু দাদা আর কাকুলি দিদিকে বশ করে রেখেছে। আমাকে কিছু একটা করতেই হবে।
তা না হলে সারা জীবন কালু দাদা আর কাকুলি দিদি এই নাগিনের দাসদাসী হয়ে থেকে যাবে। এ কথা বলে টুনি তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ও টুনি মিলে কাঁঠাল বাড়িতে চলে আসে আর টুনি সেই নাগিনকে তান্ত্রিকের পানি পড়া ছিটিয়ে অজ্ঞান করে ফেলে। আর তান্ত্রিক সেই নাগিনকে একটা খাঁচায় বন্দি করে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে কালু ও কাকুলি নাগিনের করা বশ থেকে মুক্তি পেয়ে যায়। এবার বলো তো তোমরা এই নাগিনের কবলে কিভাবে পড়লে? এরপর কালু ও কাকুলি টুনিকে সব সত্যি ঘটনা খুলে বলে। দেখলে তো লোভে পড়লে কি হয়। লোভে পড়ার কারণে তোমাদেরকে এতদিন এত কষ্ট করতে হয়েছে। এমনকি লোভের কারণে তোমরা তোমাদের প্রাণটাও হারাতে পারতে। তাই কখনো আর লোভ করবে না, কেমন? দেখলে তো বন্ধুরা, লোভ করলে তার শেষ পরিণতি কি হয়। লোভ আমাদের ধ্বংস করে দেয় আর অন্যকে ঠকালে নিজেকে নিশ্চিত ঠকতে হয়। তাই আমরা লোভ, প্রতারণা এসব খারাপ কাজ থেকে বিরত থাকবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।